হাইট অ্যান্ড ডিস্টেন্স ক্লাস 10 এর একটি খুব ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। তো এখানে আমাদের কোন কোন জিনিসগুলো কাজে লাগবে বা আমি আলোচনা করব, যেখানে আমাদের লাগবে হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, মানে যাই অঙ্ক দেবে না কেন আমাদেরকে ওই সমকোণী ত্রিভুজের উপর বেস করে কিন্তু করতে হবে। So hello and welcome to my maths and science related YouTube channel Mathsmania. So let's get started. তো আর ত্রিকোণমিতিক অনুপাতের যে সমস্ত জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে সবথেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ট্যান, সাইন, বাকিগুলোও লাগে, ট্যান থিটা, সাইন থিটা এগুলো লাগে। আর আমাদের যে মানগুলো মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এই মানগুলো আমাদের মোটামুটিভাবে মুখস্থ রাখলে কিন্তু হয়ে যাবে। এবার কথা হলো যে আমাদের এই থিটাটা যে কনভার্ট করতে হবে মানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি বা 45 ডিগ্রিতে, সেটা কোন দিক থেকে হবে? যদি এটা হচ্ছে কোনো একটা গ্রাউন্ড প্লেস, এখান থেকে কোনো ব্যক্তি যদি 5 তলা বাড়ির উপরের কোনো কিছু একটাকে দেখছে, তাহলে আমি নিচ থেকে উপরের দিকে যাচ্ছি, এটা ঠিক আছে, এটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। তাহলে সেক্ষেত্রে সবসময় ভূমির অনুযায়ী আমাদেরকে কোণটাকে মাপতে হবে। কত ডিগ্রি কোণে মাপছে সেটা মানে কোয়েশ্চেনে বলে দেবে, সেটা 30 ডিগ্রি হোক বা 60 ডিগ্রি হোক। মনে করি এটি 30 ডিগ্রিতে দেখছে, তো এটা হচ্ছে উন্নতি কোণ। তো একই রকমভাবে যদি 5 তলা বাড়ির কোনো ছাদ থেকে যদি কোনো ব্যক্তি নিচের কোনো জিনিসকে দেখছে বা কোনো বস্তু বা কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছে, তার মানে এটা কিন্তু আমাদের উপর থেকে নিচ পর্যন্ত হবে, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে অবনতি কোণ। এবং সেটাও কিন্তু 30 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 45 ডিগ্রি, কিন্তু সেটা যাই বলে দিক না কেন, কিন্তু যেহেতু ইনি উপরে আছে তাই জন্য এর যে গ্রাউন্ড প্লেসটা হবে সেটা কিন্তু উপরে আমাদেরকে একটা মেপে নিতে হবে এইভাবে, যে এটা যদি গ্রাউন্ড হয় তাহলে সেই অনুযায়ী মেপে নিয়ে আমাদেরকে, মানে আমি বলতে চাইছি যে এ বি যদি একটা বেসিক জিনিস হয় তাহলে এ বির মতো সিডি একটি সমান্তরাল বাহু টেনে নিতে হবে, এবং যেখানে যেই কোণটা আমাদেরকে বলে দেবে 30 ডিগ্রি হোক বা 60 ডিগ্রি হোক সেটা কিন্তু এখানে লিখতে হবে। এবং আমরা জানি যে একান্তর কোণ অর্থাৎ সোজা জেড এবং উল্টো এই কোণ দুটো কিন্তু সবসময় সমান হয়। সেক্ষেত্রে এখানে তো 60 ডিগ্রি আছে এবং সেই অনুযায়ী এটা হচ্ছে উল্টো জেড, কারণ এটা কিন্তু এই কোণটাও আমাদের 60 ডিগ্রি ধরে করতে হবে। তাহলে নাম্বার 1 গেল হচ্ছে এখানে উন্নতি কোণ গেল। নাম্বার 2 যেহেতু উপর থেকে নিচে আসছে তার জন্য অবনতি কোণ গেল। এবং কোন দুটো জিনিস সব থেকে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে যে কোনোভাবে ট্যান থিটা বা সাইন থিটা বা মানে সব থেকে বেশি পরিমাণে গুরুত্ব দিতে হবে যে ট্যান থিটা যেন প্রকাশ হয়। যদি ট্যান থিটায় প্রকাশ না হয় তাহলে সেটা অন্যভাবে কিছু প্রকাশ করতে হতে পারে, ঠিক আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে বিভিন্ন রকমের যে মানগুলো আছে, যে সাইন, কজ আর এই ট্যান, এই যে টোটাল যেখানে যে মানগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এবং সবথেকে যে মানগুলো বেশি লাগে সেটা হচ্ছে আমাদের এই 30, 60 আর 45, 30, 45 বাই 60 ডিগ্রি সবথেকে বেশি লাগে। 90 ডিগ্রি তো থাকবে না, কারণ এটা হচ্ছে একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু বেশি গুরুত্ব। আচ্ছা, তার মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সে যখনই কোনো অঙ্ক দেবে তখনই আমাদেরকে একটি সমকোণী ত্রিভুজের উপর কিন্তু বেস করে পুরো জিনিসটা হবে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে একদম ঠিকঠাকভাবে কিন্তু আঁকার দরকার নেই। যদি বলে থাকে একটি 3 তলা বাড়ির ছাদ, তাহলে অনেকে বাড়িটা এইভাবে আঁকে 3 তলা বাড়ি, কিন্তু এরকম আঁকার দরকার নেই। জাস্ট 3 তলা বাড়ি মানে জাস্ট বোঝার জন্য আমরা একটা লম্বা দাগ টানবো, এবং 3 তলা বাড়িটা কোথায় আছে? গ্রাউন্ডে আছে। তো গ্রাউন্ডে, এই গ্রাউন্ডটা আমরা এঁকে নেবো, এবং সেখান থেকে আমরা উপর থেকে নিচে দেখছি কিংবা নিচ থেকে উপরে দেখছি সেটা ডিপেন্ড করবে কোয়েশ্চেনের উপর। কোয়েশ্চেন যেমনভাবে বলে দেবে ঠিক তেমন করে। তো অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে রিতাদের পুকুরের পাড়ে একটি নারকেল গাছ রয়েছে এবং পুকুরের পাড়ে 12 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে ওই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে রিতাদের পুকুর পাড়ের ওই নারকেল গাছের উচ্চতা কত হবে? তাহলে যে নারকেল গাছটা আছে সেটা আগে এঁকে নিই আমরা। এখানে নারকেল গাছ মানে কিন্তু একদম এক্সাক্ট আঁকার দরকার নেই, এটা হচ্ছে নারকেল গাছ। নারকেল গাছটা এই ভূমির উপরে আছে তাই জন্য এই ভূমিটা আঁকলাম। এবং বলেছে এবং ওই পুকুর পাড় ধরে 12 মিটার দূরে ওই বিন্দু সাপেক্ষে, মানে এই যে পুকুর পাড়টা হলো এখানে 12 মিটার দূরে, মানে এখান থেকে 12 মিটার দূরে ওই বিন্দু সাপেক্ষে ওই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মানে এখান থেকে এই গাছের শীর্ষবিন্দু অর্থাৎ এখান থেকে কিন্তু উঠছে, ঠিক আছে। এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, যখন উন্নতি কোণ বলেছে তখন তো এই বেসটা এটাই হবে। উন্নতি কোণ কত বলে দিয়েছে? উন্নতি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি। আর এখান থেকে এটুকুনি কত কোশ্চেনের মধ্যে বলাই আছে, সেটা হচ্ছে 12 মিটার। খুব সুন্দর অঙ্ক, বুঝতে পারলে কিন্তু একদম এখানকার যে 5টা নাম্বার একদম খুব ভালোভাবে পেয়ে যাবে। আচ্ছা, আর এক্ষেত্রে কি বলেছে যে কোয়েশ্চেন বলেছে যে রিতাদের পুকুর পাড়ের ওই নারকেল গাছটির উচ্চতা কত, মানে আমাদেরকে এই এইচটা এখান থেকে বার করতে হবে, ঠিক আছে।
তাহলে আমি এখানে সিম্পল এ বি সি লিখে রাখছি। তুমি এখান থেকে কি কি পেলে সেটা তোমাকে কিন্তু এখানে আগে ডিসাইড করতে হবে। সেটা হচ্ছে এ বি, এটা কি? এ বিটা হচ্ছে নারকেল গাছ, আচ্ছা, যেটার উচ্চতা এখানে তোমাকে বার করতে হবে। আচ্ছা, বিসিটা কি? বিসিটা হচ্ছে তোমার, আচ্ছা, অ্যাঙ্গেল কি কি পাচ্ছ? বি সি এ, মানে বি সি এ কত ডিগ্রি আছে এখানে? 60 ডিগ্রি। এবার যেহেতু এইচ বার করতে হবে, অর্থাৎ এইচ মানে হচ্ছে আমি এখানে সিম্পল লিখতে পারি ট্যান, একদম সরাসরি ট্যান থিটাই করলাম। কারণ কি? কারণ ট্যানের যে বাংলা মানেটা সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? ট্যানের মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমাদেরকে যেহেতু এখানে উচ্চতাটা বার করতে হবে, মানে এখানে লম্বটা বার করতে হবে, তার মানে সেক্ষেত্রে আমাদেরকে ট্যান থিটা বার করলেও হয়। আমি এখান থেকে কিন্তু সাইন থিটাও বার করতে পারি, বাট ট্যান থিটাটা একটু বেশি সোজা। তো সেক্ষেত্রে ট্যান থিটা মানে এখানে কি লেখা যায়, মানে ট্যান থিটার জায়গায় কত লিখবো? অবশ্যই 60 ডিগ্রি। ট্যান 60 ইকুয়াল টু লম্ব কত? লম্ব মানে হচ্ছে এখানে এ বি, আর ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। সিম্পল এ বির জায়গায় আমরা এইচ লিখবো, কারণ ওটা আমরা মনে করি, আর বিসি হচ্ছে এখানে 12। ট্যান 60 মান কত? ট্যান 60 মান হচ্ছে √3। এটা কিন্তু মনে রাখতে হবে। আর কিন্তু কোনো গতিই নেই যে কোনোভাবে এটাকে ট্যান 60 মানে যে √3 তুমি অন্যভাবে পাবে না। ট্যান 60 মানে যে √3 তোমাকে কিন্তু মনে রাখতে হবে। এবি মানে হচ্ছে এখানে h/12। আচ্ছা, √3 মানে হচ্ছে √3/1 ইকুয়াল টু h/12। মানে এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে h ইকুয়াল টু কত হবে? 12√3। যদি কোনোভাবে √3 মান যদি বলে দেয় 1.732, তবেই কিন্তু মানটা পুট করতে যাবে, নইলে কিন্তু পুট করার দরকার নেই, ঠিক আছে? তাহলে গাছের উচ্চতা মানে এইচ যেটা, সেটা হচ্ছে 12√3 মিটার। এটাই কিন্তু উত্তর। সেম আর একটা অঙ্ক করা যাক, সেটা হচ্ছে সূর্যের উন্নতি যখন 60 ডিগ্রি তখন তাল গাছের ছায়ার দৈর্ঘ্য 12 মিটার হয়। তাহলে তাল গাছটির উচ্চতা কত? সিম্পল, আমি কিন্তু এখানে তাল গাছ আঁকবো না, আমি কিন্তু জাস্ট এখানে আঁকবো যে একটি দাগ, এবং যেটা আর কি সোজা আর কি একটি লম্ব টানবো, এবং এই যেহেতু এই তাল গাছটা ভূমির সঙ্গে রয়েছে তাই জন্য একটু ভূমি এঁকে দিলাম, ঠিক আছে? নেক্সট আমরা কি আঁকবো, যে বলেছে যে সূর্যের উন্নতিকোণ 60 ডিগ্রি, মানে সূর্যটা তো এখানে থাকবে, ঠিক আছে? সূর্যটা এখানে থাকবে, সূর্য আঁকার কোনো দরকার নেই। এবং উন্নতিকোণ যখন 60 ডিগ্রি, তাহলে উন্নতিকোণ কখন হয়? উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে? অবশ্যই নিচ থেকে উপরে হলেই তবেই উন্নতিকোণটা হয়। তো এটা হচ্ছে উন্নতিকোণ। তাহলে এই উন্নতিকোণ যখন 60 ডিগ্রি হবে, তার মানে এইখানটা নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, ঠিক আছে? তখন ছায়ার দৈর্ঘ্য বলেছে 12 মিটার, মানে এই যে গাছটা আছে এই গাছটার ছায়ার দৈর্ঘ্য এই নিচে পড়েছে, ঠিক আছে? এই নিচে পড়েছে, সেটা কত? সেটা হচ্ছে 12, ঠিক আছে? তাহলে বলেছে যে তাল গাছটার উচ্চতা কত, মানে এইচটা এখানে বার করতে বলেছে, মানে আগের অঙ্কটার মতো একদম সেম টু সেম, ঠিক আছে? মানে আমি বেশি কিছু লিখছি না, জাস্ট আমি ট্যান দিয়ে শুরু করছি অঙ্কটা এখানে ট্যান 60 বললাম কত? নামকরণ করতে হবে এখানে এবিসি, এ বি সি, তাহলে এখানে হবে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এ বি বাই বিসি। তাহলে ট্যান 60 এখানে কত হচ্ছে? h/12 হচ্ছে। ট্যান 60 মানে হচ্ছে √3 বা √3/1, h/12 হচ্ছে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে h ইকুয়াল টু 12√3, এবং √3 মান যদি বলে দেয় যে 1.732, তবেই কিন্তু আমরা এখানে মাল্টিপ্লাই করব, আদারওয়াইজ নো। এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? ওটা কিন্তু একটু অন্যরকম বলেছে, সূর্যের উন্নতিকোণ কত হলে 20 মিটার লম্বা একটি ছায়ার দৈর্ঘ্য, 20 মিটার লম্বা একটি লাঠির ছায়ার দৈর্ঘ্য হবে হচ্ছে 20√3। তার মানে এখানে কিছু একটা বলে দিয়েছে যে আমাদেরকে, মানে এটা তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হবেই, এবার আমাদেরকে দেখতে হবে যে সূর্যের উন্নতিকোণ কত হবে, মানে উন্নতিকোণ মানে এটা, ঠিক আছে? উন্নতিকোণ কত হলে, মানে এটা আমরা জানি না, হয়তো কোয়েশ্চেন মার্ক। এটা আমি তাহলে কি ধরবো? থিটা ধরে নেব, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু এক্স ওয়াই কিন্তু ধরা যায় না, থিটা ধরতে হয়। তাহলে থিটা ধরলাম, তাহলে সূর্যের উন্নতিকোণ কত হলে হয়ে গেল, এখানে থিটা ধরেছি। 20 মিটার লম্বা লাঠির ছায়ার দৈর্ঘ্য, মানে 20 মিটার লম্বা লাঠি কোথায়? 20 মিটার লম্বা লাঠি হচ্ছে এটা, 20 মিটার লম্বা লাঠি কোথা থেকে? এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? লাঠির ছায়ার দৈর্ঘ্য, এই ছায়াটা কোথায় পড়বে? অবশ্যই এখানে পড়বে, ঠিক আছে? লাঠির ছায়ার দৈর্ঘ্য কোথায় পড়বে বলেছে, লাঠির ছায়ার দৈর্ঘ্য 20√3 মিটার হবে, মানে এই 20√3 মিটার হবে এইটা,
তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে ছায়া দৈর্ঘ্য। এবার অনেকে বলবে যে উন্নতিকোণ যদি এটা হয় তাহলে সূর্য কোথায় আছে? অবশ্যই সূর্য উপরে আছে, এখানে সূর্য আছে, আঁকার কোনো দরকার নেই। সিম্পল আমি কি করবো, এখানে প্রথমে নামকরণ করব। আগে আমরা অঙ্কটা শিখি, একদম লাস্টে কি লিখতে হবে না লিখতে হবে সেটা আমরা পরে আলোচনা করা যাবে, যে একদম ফুল মার্কস পেতে গেলে কি করতে হবে। আগে আমরা অঙ্কটা শিখি। এখানে কি আছে, সেই থিটা আমি জানি না, তাহলে এখানে ট্যান থিটা আমাকে ধরতে হবে। ট্যান থিটা সবসময় ট্যান থিটা কেন, দেখো এখানে লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, তাহলে আমি কেন সাইন থিটা ধরতে যাবো? সাইন থিটা মানে তো হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এই লম্ব আর অতিভুজ, তাহলে মান দেওয়া আছে ভূমির, তাহলে আমি কেন অতিভুজটা ধরতে যাব? ঠিক আছে, লম্ব আর ভূমির মধ্যে, অর্থাৎ এখানে ট্যান থিটার বাংলা মানে সেটাই। তাহলে ট্যান থিটা এখানে কত হবে? এ বি বাই বিসি। এ বি কত? এ বি হচ্ছে 20, বিসি কত? বিসি হচ্ছে 20√3। অঙ্কটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, আমরা আবার লিখবো এখানে ট্যান থিটা, সিম্পল 20/20√3। 20 যদি কেটে যায় তাহলে কত হবে? ট্যান থিটা, এখানে এমপ্লয়েজ দ্যাট বা ওখানে বা দিতে পারো যে কোনো একটা, তাহলে 20 হলে কত হবে? 1/√3 হবে। এইবার আমাদেরকে দেখতে হবে যে ট্যান কতর মান 1/√3। যখন এরকম অঙ্ক থাকবে তখন আমাদেরকে দেখতে হবে ট্যান কতর মান 1/√3। যখন থিটার মানটা বার করতে দেবে তখন কিন্তু এই কোয়েশ্চেনটা নিজেকে করতে হবে। তাহলে ট্যান 30 মান হচ্ছে 1/√3। দুপাশ থেকে ট্যান কেটে যায়, খবরদার কিন্তু এই ট্যান কেটে দিও না, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা তোমার আনসার কিন্তু তোমাকে কেটে দেবে। দুপাশ থেকে মনে মনে ট্যানটা উঠে যায়, তাহলে এখানে থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 30 ডিগ্রি। তো এই হচ্ছে তোমরা কিভাবে এই থিটার মানটা পেয়ে গেলে সেটা দেখে গেলে। ঠিক আছে, তো এইরকম আরও ভিডিও দেখার জন্য ভিডিওটাকে করতে হবে লাইক এবং চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।